আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি শিখু সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করবো। সো এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় যে পদার্থের গঠন অধ্যায়টা আছে এই অধ্যায়ের হচ্ছে আমাদের সৃজনশীল। সো এই সৃজনশীলটা তোমার এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এবং এই গ নম্বর সৃজনশীলটা তোমার প্রত্যেকবার পরীক্ষায় রিসেন্ট যে কোশ্চেনগুলো দিচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো গ নম্বরের সলভটা অবশ্যই দেখবা, এবং এই সৃজনশীলের মাধ্যমে তুমি এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে মিনিমাম 10 থেকে 15টা সৃজনশীল তুমি অটোমেটিক সলভ করতে পারবা। সো চলো শুরু করি। আজকে আমরা প্রথমেই ঘ নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করব, ঠিক আছে? এবং ঘ নম্বর কোশ্চেনের জন্য আমাদের একটা ছক আকারে রাখছি, দেখো এই ছকটা দিয়েই আমরা হচ্ছে খুব সুন্দর করে বুঝে যাব। তো কোশ্চেনটা আগে পড়ি। কোশ্চেনটা কী বলতেছে যে দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল হচ্ছে 2n স্কোয়ার, এর 2n স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের আবহাওয়া নীতির মূলত ব্যাখ্যা, ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে আমরা কিভাবে সলভ করব আর কি, কীভাবে সলভ করব এটা তোমার হচ্ছে 2n স্কোয়ার, ফাইনালি যে সব কিছু বের করে আমরা 2n স্কোয়ার পাবো এটা হচ্ছে আমরা দেখতে পাবো। সো এর জন্য হচ্ছে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে। কী কী জিনিস ভাইয়া? মনে রাখবা যে আমরা হচ্ছে এসের জন্য এলের মান, এস অরবিটাল এবং এলের মান, এই দুইটা জিনিস তোমার মনে রাখাই লাগবে। অরবিটালের সাথে এলের মান। সো অরবিটাল যদি তোমার এস হয় তাহলে মনে রাখবা এলের মান পাবা 0, পি যদি হয় তাহলে এলের মান পাবা 1, ডি যদি হয় তাহলে এলের মান পাবা 2, এবং এফ যদি হয় তাহলে তুমি এলের মান পাবা 3। তো টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে SPDF অন 0 1 2 3, এভাবে মনে রাখবা, ঠিক আছে? এভাবে মনে রাখবা। এবং আমাদের প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরে এলের মান নির্ণয় করা, উপশক্তি স্তরে যদি তুমি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে এটা সূত্র হচ্ছে 2 × 12 + 1, এবং শক্তি স্তরে যদি তুমি হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চাও, মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে এই সূত্রটা হচ্ছে তোমার 2n স্কোয়ার, ঠিক আছে? সো এটার সাহায্যে আমরা হচ্ছে নির্ণয় করবো আর কি। তো দেখো প্রথমেই চিত্রটার দিকে যদি তুমি দেখো, বি চিত্রটা হচ্ছে আমাদের এনের মান 1 2 3 4 এভাবে গেছে আর কি। সো এভাবে হচ্ছে আমাদের যদি এনের মান আমরা প্রথমেই যদি এনের মান 1 ধরে নিই, বা এনের মান 1 এর জন্য যদি আমরা নির্ণয় করি, এনের মান যখন 1 তখন এলের মান কত হবে? এলের মান মনে রাখবা 1 এর জন্য তুমি এলের একটা মান পাবা এবং সেটা হবে 0, এবং 0 এর জন্য কি অরবিটাল পাবা? এস অরবিটাল পাবা। 0 এর জন্য কি অরবিটাল পাবা ভাই? এস অরবিটাল পাবা, ঠিক আছে? এটুকু ক্লিয়ার। এখন অরবিটালের প্রতীক কি? অরবিটালের প্রতীক লেখার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমার এইখানে যে শক্তি স্তর নিবা, এই শক্তি স্তর এবং উপশক্তি স্তর একসাথে বসাবা। তাহলে শক্তি স্তর কত? 1, এবং উপশক্তি স্তর বা অরবিটাল কি? অরবিটাল হচ্ছে এস। তাহলে একটা পাইছো, এই কারণে একটা লিখছো, ঠিক আছে? এখন এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা তুমি কিভাবে পাবা? প্রত্যেকটার জন্য নির্ণয় করবা, প্রত্যেকটার জন্য। সো দেখো আমাদের প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে বা উপশক্তি স্তরের ক্ষেত্রে এলের মান হচ্ছে 0। তাহলে এলের মান যদি 0 তুমি বসাও, এই যে এই সূত্রটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো এখানে অ্যাপ্লাই করি 2 × 12 + 1, তাহলে এখান থেকে এসের জন্য নির্ণয় করতেছো। কার জন্য? এসের জন্য। তাহলে এসের জন্য এলের মান কত ভাই? এলের মান হচ্ছে 0, দেখো এলের মান 0, তাহলে 0 বসাও, 0 + 1, তাহলে কি পাবা? 2 × 0 + 1, তার মানে 2টা। তাহলে ইলেকট্রন পাবা তুমি 2টা, ওকে? তাহলে ইলেকট্রন কয়টা পাচ্ছ তুমি? ইলেকট্রন পাচ্ছ তুমি 2টা, বুঝা গেছে? তাহলে ইলেকট্রন পাবা 2টা। এখন এইখানে এনের মান কত ভাই? এনের মান হচ্ছে 1, তাহলে এনের মান 1 এর জন্য তুমি প্রধান শক্তি স্তর 2n স্কোয়ার, এটার জন্য তুমি ইলেকট্রন কয়টা পাবা? তাহলে 2 × 1 এর উপর স্কোয়ার, তাহলে এখান থেকে 2টা, ঠিক আছে? এখান থেকেও 2টা, তাহলে 2টা ইলেকট্রন তুমি পাবা, বুঝা গেছে? তাহলে এই জিনিসটা আশা করি বুঝছো। তাহলে এবার তুমি হচ্ছে সুন্দর করে একটা দাগ দিয়ে দিবা, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমি এই যে লাল কালি দিয়ে যে সূত্রগুলো লেখা আছে এটা আসলে এই বক্সের ভিতরে নেওয়া উচিত ছিল, কিন্তু পরে আসলে এটা মনে পড়ে, দেন হচ্ছে আমি ওই জায়গায় লিখছি আর কি। সো এটা একটু নিয়ে নেবা, হ্যাঁ? এটা একটু এভাবেই তোমরা হচ্ছে মনে রাখবা। তোমরা হচ্ছে যখন লিখবা তখন এই যে এখানে লিখবা, ঠিক আছে? ওকে। এরপরে তুমি এনের মান যখন 2 নিবা, প্রধান শক্তি স্তর 2, কেন 2 নিলাম? দেখো কোন শক্তি স্তর পর্যন্ত যাইতে হবে তোমাকে এখানে বলা আছে, 1 2 3 4 পর্যন্ত যাইতে হবে। তাহলে 4 পর্যন্ত, তাহলে 4 এর জন্য তুমি এলের মান 2টা পাবা, তাহলে 2টা দাগ দিবা। কয়টা দাগ দিবা ভাই? 2টা দাগ দিবা, ঠিক আছে? তো প্রথমটার জন্য তুমি 0 পাবা এবং পরেরটার জন্য 1 পাবা, ঠিক আছে? 0 এবং 1, ঠিক আছে? এবং অরবিটালের নাম কয়টা পাবা? অরবিটালের নামও তুমি হচ্ছে 2টা পাবা। অরবিটালের নামও কয়টা পাবা? 2টা পাবা। একটা হচ্ছে এস, তারপরে 1 এর জন্য তুমি কি পাবা ভাই? পি পাবা, 1 এর জন্য পি পাবা,
ঠিক আছে। সো প্রতীক কয়টা পাবা, প্রতীকও তুমি 2টা পাবা। এখন প্রতীক লেখার টেকনিকটা কি বলছি, প্রতীক লেখার টেকনিকটা কি বলছি তোমাক, যে এখানে যে প্রধান শক্তি স্তর থাকবে, এই প্রধান শক্তি স্তরের সাথে তুমি হচ্ছে অরবিটাল নিয়ে নিবা, দেন হচ্ছে পাশাপাশি বসাই দিবা, দেন পাশাপাশি বসাই দিবা। তাহলে 2 ইন্টু এস, তার মানে 2s, তাহলে 2 আর p, তাহলে 2p। ঠিক আছে। এখন এখানে ইলেকট্রন কয়টা থাকবে তোমরা এই যে এই সূত্রের সাহায্যে বের করে দেখবা। এল এর মানগুলো হচ্ছে p এর জন্য 1, d এর জন্য 2, এভাবে নিবা। তাহলে তুমি এখান থেকে নির্ণয় করলে অবশ্যই তুমি s এর জন্য পাবা 2 এবং p এর জন্য পাবা, p এর জন্য কত পাবা বলো তো, p এর জন্য পাবা তোমার 6। ঠিক আছে। এবং টোটালটা যদি তুমি যোগ করো, টোটালটা যোগ করো তো 2 যোগ 6 সমান তুমি 8 পাবা, সমান 8 পাবা। এবং দ্বিতীয় শক্তি স্তরে আসলে এই যে 8টা ইলেকট্রন থাকে এটা তুমি ফিল করতে পারবা। দেখো আমি তোমাকে দেখাই, এটাই মূলত তোমাকে বের করতে বলছে আর কি, এটাই তোমাকে বের করতে বলছে। সো 2n স্কোয়ার, তাহলে দ্বিতীয় শক্তি স্তর 2n স্কোয়ার, তাহলে দ্বিতীয় শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের 4 4 দুগুণে 8, 4 4 দুগুণে 8। ঠিক আছে। ওকে। এবার আসো, এবার হচ্ছে কোন শক্তি স্তরের জন্য, তৃতীয় শক্তি স্তরের জন্য। সো তৃতীয় শক্তি স্তরের জন্য তুমি কয়টা মান পাবা, 3টা মান পাবা। তৃতীয় শক্তি স্তর 3টা মান পাবা, শক্তি স্তর জয়টা তয়টা তুমি মান পাবা। ঠিক আছে। তাহলে তয়টা তুমি মান পাবা। তাহলে প্রথম মানটা কত পাবা, 0 থেকে শুরু হয়, তারপর একটা 1, তারপর একটা 2 পাবা। ঠিক আছে। তারপর একটা 2 পাবা। তাহলে অরবিটাল কয়টা পাবা ভাই, অরবিটালও তুমি 3টা পাবা, অরবিটালও তুমি 3টা পাবা। ওকে। তাহলে প্রথমটা তুমি এস পাবা, এরপর একটা তুমি পি পাবা, তারপর একটা ডি পাবা। ঠিক আছে। এরপরে তাহলে তুমি প্রতীক কয়টা পাবা, প্রতীকও 3টা পাবা, প্রতীকও 3টা পাবা, প্রতীকও 3টা পাবা। ঠিক আছে। তাহলে প্রতীক এই যে 3 সাথে এস নাও একবার, 3 সাথে এস, এবার 3 সাথে কী নিবা, পি নিবা, এবার 3 সাথে কী নিবা, ডি নিবা। ক্লিয়ার কিনা বলো। ওকে। তাহলে এবার তুমি হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করো তো দেখি কত হয়। মান নির্ণয় করে দেখবা এখানে তুমি এস এর জন্য 2 পাবা, তারপর পি এর জন্য 6 পাবা, ডি এর জন্য 10 পাবা, ওই যে সূত্রে বসাবা। ঠিক আছে। দেন টোটালটা যদি তুমি যোগ করো ভাই কত পাবা বলো তো, 2 যোগ 6 যোগ হচ্ছে 10 সমান কত পাবা, 18। আসলে তৃতীয় শক্তি স্তরে 18টাই মৌল থাকে, 18টা ইলেকট্রন থাকে, মৌলত না ইলেকট্রন। তুমি এখানে বসাও, তাহলে 3-এর উপর স্কোয়ার, 9 9 দুগুণে 18। ঠিক আছে। ওকে। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের 4 প্রধান শক্তি স্তর 4-এর জন্য, প্রধান শক্তি স্তর 4-এর জন্য। তাহলে 4-এর জন্য আমি কয়টা উপাদান পাবো বলো তো, কয়টা উপাদান পাবো, কয়টা এলের মান পাবো, এলের মান পাবো 4টা। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা অ্যান্ড হচ্ছে চতুর্থটা। ঠিক আছে। তাহলে এটা 0 1 2 অ্যান্ড হচ্ছে 3। তাহলে তুমি এলের মান, তুমি অরবিটালের নাম কয়টা পাবা, অরবিটালের নামও তুমি 4টা পাবা, অরবিটালের নামও 4টা পাবা। তাহলে এস পি ডি এফ। এবার প্রতীক কয়টা পাবা, প্রতীকও 4টা পাবা, তাই না, প্রতীকও 4টা পাবা। ওকে ডান। তাহলে এবার হচ্ছে তোমার প্রথমটার জন্য, তাহলে এটা প্রধান শক্তি স্তর আর অরবিটাল পাশাপাশি লিখতে হবে। তাহলে প্রধান শক্তি স্তর অরবিটাল লিখলাম। তাহলে 4-এর সাথে এবার কী হবে, পি হবে, 4-এর সাথে এবার কী হবে ভাই, ডি হবে, 4-এর সাথে এবার কী হবে, এফ হবে। ডান। ওকে। এরপরে তুমি প্রত্যেকটার জন্য মান নির্ণয় করবা, প্রত্যেকটার জন্য মান নির্ণয় করবা। তাহলে প্রত্যেকটার জন্য মান নির্ণয় করলে তুমি প্রথমটা পাবা 2, তারপরেরটা পাবা 6, তারপরেরটা পাবা 10 অ্যান্ড ডি এর জন্য তুমি এফ এর জন্য পাবা 14। কোথায় বসাবা, এই যে এই সূত্রে বসাবা, 2 × 12 + 1। এবং টোটালটা যদি যোগ করো, 2 যোগ 6 যোগ 10 যোগ 14 সমান তুমি পাবা 32। তাহলে প্রধান শক্তি স্তর যদি 4 হয় তাহলে তুমি সর্বশেষ শক্তি স্তরে বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে দেখো, 4, এনের মান 4, তাহলে 4 বসাও, 4 4 16, 16 দুগুণে 32, দেখো টোটালটা 32। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের এক্সপ্লেনেশন, যে এটা দেখো এটা হচ্ছে এই অরবিটাল সমূহ আসলে 2n স্কোয়ারের যোগফলের সমান, ইলেকট্রনের যোগফল অবশ্যই 2n স্কোয়ার হবে। দেখো সবগুলো যোগ করছি আমরা, সবগুলো যোগ করে 2n স্কোয়ারের সমান অর্থাৎ 32 পাইছি। ঠিক আছে। তাহলে গ নম্বর, আশা করি ঘ নম্বর ক্লিয়ার, ঘ নম্বর ক্লিয়ার। এবং গ নম্বর কোশ্চেনটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এটা তাহলে মিশাই দেই। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাইয়াকে ওকে কমেন্ট করবা, কমেন্টে অবশ্যই ওকে লিখে যাবা। ঠিক আছে, বুঝছো? আর যদি আমাদের হচ্ছে এই অধ্যায়ে তোমার বেসিক প্রয়োজন হয়, যে কোনো সমস্যা, তুমি আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, তুমি হচ্ছে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবা, এটা একটা বোনাস। অ্যান্ড তোমার যদি এই অধ্যায়ের কোনো ধরনের কোনো সমস্যা থাকে যে কোনো জায়গায়, তাহলে তুমি আমার ক্লাস দেওয়া আছে, ওই ক্লাস থেকে তুমি কমপ্লিট করে নিতে পারবা। সো ক্লাস পেতে অবশ্যই ভাইয়াকে কী করবা, ভাইয়াকে তুমি হচ্ছে কানেক্ট করার ট্রাই করবা, কমেন্ট করে যাবা, কমেন্ট করবা ফার্স্ট, কমেন্টের রিপ্লাই আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, কমেন্ট করবা, কমেন্টের রিপ্লাই আমি হচ্ছে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে গ নম্বর কোশ্চেন।
কোন অধ্যায়ের ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্ট করবা, ওই কমেন্টের রিপ্লাই দেখবা, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, এবার গ নম্বর, আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে অ্যান্ড হচ্ছে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। নিউট্রন সংখ্যা, তাহলে নিউক্লিয়াসের ভরের একটা সূত্র মনে রাখবা, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর এটা সমান সমান মনে রাখবা তোমার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এন অফ পি ইন্টু এম অফ পি। ঠিক আছে, এন দিয়ে কি বোঝাচ্ছি? সংখ্যা বোঝাচ্ছি। পি দিয়ে কি বোঝাচ্ছি? প্রোটনের সংখ্যা। এম দিয়ে কি বোঝাচ্ছি? ভর বোঝাচ্ছি। কার ভর? প্রোটনের ভর। ঠিক আছে, যোগ করবা, যোগ করবা। তো যোগ করে কি করবা? তোমার এটা কি বলছে ভাই? আয়নের নিউক্লিয়াসের প্রকৃত ভর বলছে, আয়নের নিউক্লিয়াসের প্রকৃত ভর। তাহলে এবার আবার নিউট্রনের ভর, তাহলে নিউটন সংখ্যা, তাহলে নিউটনকে ধরো তুমি হচ্ছে এন দিয়েই প্রকাশ করো, এবং ছোটো হাতের আরও একটা এন দাও। যদিও এটা হচ্ছে সাংঘর্ষিক দেখায়, বা এস দিয়ে প্রকাশ করো। এটা হচ্ছে চাইলে এস দিয়ে সংখ্যা, তুমি এখানেও এস দাও, এখানেও তোমার হচ্ছে আচ্ছা এনই দাও, সমস্যা নেই। এটা হচ্ছে কী দেওয়া ছিল? প্রোটনের সংখ্যা, তাই না? প্রোটনের সংখ্যা ইন্টু হচ্ছে তোমার, এটা জাস্ট মনে রাখা, আর কিচ্ছু না, এটা জাস্ট মনে রাখা। ইন্টু হচ্ছে তোমার নিউটনের ভর, নিউটনকে এন দিয়ে প্রকাশ করতে হয়, অ্যান্ড নিউটনকে এন দিয়ে প্রকাশ করতে হয়, অ্যান্ড এটা যেহেতু নিউটনের কি প্রকাশ করতে হবে? নিউটনের ভর প্রকাশ করতে হবে। তাহলে নিউটনের ভর, ইন্নানিল্লাহ, তাহলে ভর যেহেতু প্রকাশ করতে হবে, তাহলে কি লিখতে হবে? তোমার কার ভর, কার সংখ্যা? নিউটনের সংখ্যা। কার ভর? নিউটনের ভর, তাই না? নিউটনের ভর। তাহলে এম দিবা, আর এখানে কি দিবা? এন দিবা। বুঝছো? তাহলে এই দুটো যোগ করলে তুমি পেয়ে যাবা তুমি কি? নিউক্লিয়াসের ভর। যদি তোমাকে বলা হয় কোনো একটা পরমাণুর ভর নির্ণয় করতে হবে, তাহলে কি করবা? দেখো, এর মধ্যে দুইটা পার্থক্য আছে। কোশ্চিন এটা দুই ধরনের হয়, তোমাকে যদি নিউক্লিয়াসের বলে দেয়, যদি বলে দেয় কোনো একটা মৌলের নিউক্লিয়াসে বা কোনো একটা পদার্থের নিউক্লিয়াসে, এই জায়গায় কিন্তু অনেক ধরনের কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, যে কখন কোনটা নিব। তো এই জায়গায় আমাদের কোনো যদি নিউক্লিয়াস বলে দেয়, তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে তুমি প্রোটন আর নিউট্রন ছাড়া অন্য কিছু কি পাবা? অন্য কিছু পাবা না। নিউক্লিয়াসে কিন্তু প্রোটন আর নিউট্রনই থাকে, অন্য কিছু থাকে না। একটা পরমাণুতে কি থাকে তাহলে? একটা পরমাণুতে তুমি চিন্তা করো তো, একটা পরমাণুতে আমাদের কি থাকে? একটা পরমাণুর প্রথমত নিউক্লিয়াসে আমার প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে, প্রোটন থাকে আর হচ্ছে কি? নিউট্রন থাকে। এটা পরমাণু, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি ভাই? এটা নিউক্লিয়াস, ভালো মতো বুঝো। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তোমার পরমাণু। এটা হচ্ছে পরমাণু। দেখতে একই রকম মনে হচ্ছে, তাই না? আসো দাঁড়াও, ম্যাজিক আছে। ম্যাজিকটা কি? যে তোমার এখানে যদি পরমাণু বলে দেয়, তোমাকে বলে দিল পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে বললো, কোনো একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে বললো, তাহলে তোমার প্রত্যেকটা কণার হিসাব করতে হবে, তাহলে প্রত্যেকটা কণার হিসাব, এখানে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে আমাদের ইলেকট্রন কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে না? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে পরমাণু বললে তুমি কয়টা অংশ পাচ্ছ? পরমাণু বললে প্রোটন পাচ্ছ, নিউট্রন পাচ্ছ, ইলেকট্রন পাচ্ছ, 3টা অংশ। কিন্তু যদি নিউক্লিয়াস বলে দেয়, নিউক্লিয়াস বলে দিলে তুমি কি ইলেকট্রন হিসাব করতে পারবা? ইলেকট্রন আছে ঠিকই পরমাণুতে, ওই পরমাণুতে ইলেকট্রন আছে ঠিকই, যে পরমাণু নিয়ে কাজ করতেছে ওই পরমাণুতে ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু তোমাকে বলে দিছে নিউক্লিয়াস। তাহলে গাধার মতো তুমি যদি এখানে ইলেকট্রনও সহ হিসাব করে ফেলো, তাহলে কনসেপ্টই ভুল। তাহলে তোমার কনসেপ্ট কোনটা ঠিক থাকলো বলো তো? নিউক্লিয়াস বললে অবশ্যই নিউক্লিয়াসের যে অংশটা, নিউক্লিয়াস যেটা নিয়ে গঠিত সেটাকেই হিসাব করতে হবে। তাহলে নিউক্লিয়াস গঠিত কী দিয়ে? প্রোটন আর নিউট্রন দিয়ে। তাহলে প্রোটন আর নিউট্রনে হিসাব করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, সো আশা করি বুঝছো। সো এই কনফিউশন যাতে না থাকে, বুঝছো? তো সেম প্রসিডিউর। তোমার যদি পরমাণু বলতো, তাহলে পরমাণুর ক্ষেত্রে জাস্ট একটা লাইন বাড়াইতা, ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রনের সংখ্যা, তখন এটা এভাবে লিখতা সূত্রটা তখন ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর এম ইন্টু ই। ঠিক আছে, বা এটা এভাবে লিখতা, এন ইন্টু ই। ঠিক আছে, জাস্ট এই লাইনটা বাড়াইতা। তোমাকে যেহেতু নিউক্লিয়াস বলছে, তাহলে এটা এক্সট্রা আর করা লাগবে না। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই যে এমপি এবং এনপি, এই জিনিস দুইটা মুখস্থ। ইভেন এমই, আমরা ইলেকট্রনের যে ভর ওটাও কিন্তু মুখস্থ। তাহলে মুখস্থ না বলো তো, তাহলে এম
এম ইন্টু পি, এটা আসলে কত বলো তো? এটা আসলে 1.673। যাদের মুখস্থ নেই একদম মুখস্থ করে ফেলো। তাহলে 10⁻⁻ কত? 24, এটা হবে গ্রাম। বুঝছো? তাহলে এম ইন্টু এন, নিউট্রনের ভর। জাস্ট পার্থক্য কোথায়? 3-র জায়গায় 5 হবে, এভাবে মনে রাখবা। জাস্ট পার্থক্য কোথায়? 3-র জায়গায় 5 হবে, ইন্টু 10⁻ কত? 10⁻⁻24, এটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, এবার বসাও। এবার তোমাকে দেখতে হবে তোমাকে প্রশ্নে কি নির্ণয় করতে বলছে। প্রশ্নে তোমাকে নির্ণয় করতে বলছে এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে, প্রকৃত ভর দেওয়া আছে, নিউট্রন সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে তোমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা, সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তাহলে এটা তুমি লিখবা এন ইন্টু এন সমান সমান হট। তাহলে এটা যেহেতু নির্ণয় করতে হবে, এটা আমাদের বের করতে হবে। বুঝছো? তাহলে ওইটা যেহেতু বের করতে হবে, তাহলে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর, তাহলে তুমি নিউক্লিয়াসের প্রকৃত ভরটা দেওয়া আছে, দেখো নিউক্লিয়াসের ভরটা দেওয়া আছে। তাহলে নিউক্লিয়াসের ভরটা কত দেওয়া আছে? নিউক্লিয়াসের ভর শর্টকাটে লিখলাম, হ্যাঁ কত দেওয়া আছে তোমার? 6.696, 6.696 ইন্টু 10⁻ কত? 10⁻⁻23, 10⁻⁻23। ঠিক আছে, ওকে। এটা কত ভাই? এটা হচ্ছে গ্রাম, এটা গ্রাম। তাহলে এবার তুমি মানগুলো বসাও, মানগুলো বসায় জাস্ট সমীকরণটা নির্ণয় করবা। তাহলে এটার মান কত? 6.696, 6.696 ইন্টু 10⁻ কত? 10⁻⁻23 সমান 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 তুমি লিখবা এনপি। এনপি, এখানে কিছু কথা আছে, এখানে কিছু কথা আছে। তো নিউট্রন সংখ্যা, এখানে আমার প্রোটন সংখ্যা নির্ণয় করতে হবে, প্রোটন সংখ্যা। এবার তুমি আসো এ আয়নটা, এ আয়নটার দিকে একটু খেয়াল করো তো। এ আয়নটা তুমি কয়টা প্রোটন আছে এই জায়গায়? কয়টা প্রোটন আছে? তুমি জাস্ট এই যে বৃত্ত যেগুলো দাগানো আছে এগুলো জাস্ট গণনা করো, কয়টা আছে? প্রথমে 2টা, প্রথম শক্তি স্তরে 2টা, পরের দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকে। তাহলে 2 আর 8, নাহলে গণনা করবে 10। আর পরের শেষের শক্তি স্তরে কয়টা আছে? কয়টা আছে? 8টা আছে। তাহলে টোটাল কয়টা হলো? 2, 8, 8। তার মানে 8 8 16 আর 2 18, বা 8 2 10 আর 8 18। ঠিক আছে, সো 18টা মৌল, 18টা মৌল। এখন আমাকে লাগবে এখানে প্রোটনের সংখ্যা, ভালো মতো বুঝো। ইলেকট্রনের সংখ্যা কিন্তু বলে নাই, ইলেকট্রনের সংখ্যা বলে নাই, বলছে প্রোটনের সংখ্যা। তুমি আমাকে সুন্দর করে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে কোনো একটা পরমাণু, ধরো আমি বললাম সোডিয়াম, সোডিয়াম এখানে ছিল 11, এখানে ছিল 11। তো এর ইলেকট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন সংখ্যাও ভাইয়া 11, এর ইলেকট্রন সংখ্যাও 11, এর ইলেকট্রন সংখ্যা 11। এখন আমি তোমাকে কোনোভাবে বলে দিলাম এটা হচ্ছে প্লাস, তাহলে ইলেকট্রন, এটা প্লাস হওয়া মানে ইলেকট্রন কি ত্যাগ করা বোঝায় না? ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। তাহলে ইলেকট্রন যখন একটা প্লাস, তার মানে একটা ত্যাগ হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে 10, এটা হয়ে গেছে 10। ম্যাজিক্যাল টার্মটা কি? ম্যাজিকটা কি এখানে? ম্যাজিকটা হচ্ছে দেখো প্রোটন সংখ্যা 11ই আছে, এটা প্লাস হোক মাইনাস হোক প্রোটন সংখ্যা একই থাকবে, প্রোটন সংখ্যা কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না। প্রোটন সংখ্যা একটা মৌলের পরিচয় নির্ধারণ করে। তুমি যদি পরিচয়ই ভ্যানিশ করে দাও, ধরো প্রোটন সংখ্যা চেঞ্জ করে ফেলছো তুমি কোনোভাবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তুমি বলতেছো যে যেহেতু ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেছে তাহলে প্রোটন সংখ্যা 10 হয়ে যাবে। এটা কি সম্ভব আদৌ? এটা কোনোভাবেই সম্ভব না। কারণ কি, কোনো একটা পরমাণুকে তুমি আইডেন্টিফাই করবা, কোনো একটা পরমাণুকে তুমি হচ্ছে কী করবা, তুমি একটা পরমাণুর পরিচয় দিবা, ওই পরিচয়টাই হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ওই প্রোটন সংখ্যাটাকে যদি চেঞ্জ করে যাও তাহলে পরমাণুটার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এ কারণে প্রোটন সংখ্যায় হাত দেওয়া যাবে না। তাহলে প্রোটন সংখ্যা যা থাকবে পৃথিবীতে সারা জীবন সেম থাকবে, সারা জীবন সেম থাকবে। ঠিক আছে, প্রোটন সংখ্যা কোনোভাবে চেঞ্জ হবে না। চেঞ্জ হয় কি? ইলেকট্রন সংখ্যা। চেঞ্জ হয় কি? ইলেকট্রন সংখ্যা। দেখো ছিল 11, একটা ত্যাগ করছে, হয়ে গেছে 10, তাহলে এটা হয়ে গেছে ইলেকট্রন সংখ্যা। এটা কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে এবার এখানে আসো, এখানে আসো, এইটুকু বাদ দাও, এবার প্রশ্নে আসো। প্রশ্ন তোমার টোটাল 18টা ইলেকট্রন তুমি দাগাই ফেলছো, 18টা ইলেকট্রন। এগুলো যেগুলো দাগানো আছে, তুমি যেগুলো গণনা করতেছো, এগুলো কি ইলেকট্রন সংখ্যা? ইলেকট্রন সংখ্যা না, বাইরে যে কক্ষপথে ঘুরতেছে ওইগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সো ইলেকট্রন সংখ্যা 18টা গণনা করে পাইছো। এবং শেষে দেখো তো মাথার উপরে কি? মাথার উপরে 2 প্লাস, তাহলে 2 প্লাস ত্যাগ করে ফেলছে, ত্যাগ করার পরেও 18টা আছে। তাহলে পূর্বে কয়টা ছিল? পূর্বে কয়টা ছিল বলো? ধরো ত্যাগ করে নাই, 2টা ত্যাগ করে নাই, তখন কয়টা ছিল? তখন ছিল এখানে 18টা এবং আগে ছিল 2টা। ত্যাগ করার আগে কয়টা ছিল? 2টা ছিল। তাহলে 20টা, তাহলে 20টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের সমান কি থাকে? প্রোটন থাকে। ইলেকট্রনের সমান কি থাকে? প্রোটন থাকে। তাহলে ক্লুটা বুঝতে পারতেছো? ক্লু হচ্ছে এটা, যেখানে তোমার প্রোটন সংখ্যা বলা নাই কিন্তু তোমাকে বলে দিছে, ক্লু দিয়ে দিছে কি, যে এখানে অবশ্যই 18টা ইলেকট্রন তুমি গণনা করে পাবা। অ্যান্ড 2টা যেহেতু ত্যাগ করছে, তাহলে টোটাল আগে কত ছিল? ত্যাগ করার আগে ছিল 20টা। তার মানে প্রোটন সংখ্যা অবশ্যই কী হবে? 20 হবে। প্রোটন সংখ্যা 20 হবে, নট 18 হবে না কিন্তু। তাহলে এখানে কি প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 20। বুঝছো? তাহলে প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে প্রোটন সংখ্যাটা কত ভাই? প্রোটন সংখ্যা 20, বুঝছো?
অনেক ডিটেলসে বলছি যাতে তোমার মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ওকে, একদম ভাইয়ের ফ্যান হয়ে যাইতে হবে, যদি ভালো লাগে ভাইয়ের ফ্যান হয়ে যাইতে হবে, কারণ বন্ধুদের সবচেয়ে বেশি এনগেজ করাইতে হবে ভাইয়ের এখানে। ওকে, এবার প্রোটন সংখ্যা আমি কি লিখবো? 20 লিখবো। তাহলে ইন্টু প্রোটনের ভর কত ভাই? প্রোটনের ভর এটা তো আমার মুখস্থ, তাহলে 1.673 1.673 ইন্টু 10⁻⁻24 প্লাস এটা বের করতে হবে, তাহলে এটাকে আমি এভাবেই রাখি ইন্টু mn মানে নিউটন সংখ্যা, তাহলে 1.675 ইন্টু 10 কত? ইন্টু 10⁻⁻24 কত? -24, বুঝছো? 10⁻⁻24। তাহলে এখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটাকে এই পাশে নাও, দেন হচ্ছে এটাকে এই পাশে, ঠিক আছে? তাহলে n ইন্টু n একবারে লিখলাম, ঠিক আছে? ওইটাকে সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1.675 ইন্টু 10⁻⁻24 সমান তোমার কী পাবা? এটা ছিল এখানে, দাও রিপ্লেস করো, তাহলে 6.696 ইন্টু 10 কত? -10⁻⁻24, তাহলে এটা মাইনাস করতে হবে, এই যে এটা এই পাশে মাইনাস করে দেন ওই পাশে বার করতেছি মনে করো। তাহলে এক কাজ আমি একবারে করতেছি, দুইবারের কাজটা আমি একবারে করতেছি, ঠিক আছে? আশা করি বুঝবা, ঠিক আছে? তাহলে 20 ইন্টু 1.673 ইন্টু 10 কত? 10⁻⁻24, ঠিক আছে? এবার নিউটন সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে নিউটন সংখ্যার সাথে কোনো কিছু রাখা যাবে না, না প্লাস না মাইনাস না কোনো সংখ্যা, কোনো কিছুই রাখা যাবে না। ওকে, সো এটাকে কী করতে হবে? এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কী হবে ভাই? ভাগ হয়ে যাবে, তাহলে n ইন্টু n, তাহলে এখান থেকে তুমি জাস্ট সম্পূর্ণটাই তুলবা, তাহলে 6.696 ইন্টু 10 কত? -23 মাইনাস 20 ইন্টু 1.673 ইন্টু 10 কত? -24 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 1.675 ইন্টু 10 কত? -24। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি একটা নিউটনের একটা সংখ্যা পাবা, সো এই সংখ্যাটা তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হবে আমাদের নিউটনের সংখ্যা, এবং নিউটনের সংখ্যাটা হচ্ছে আমাদের 20। নিউটনের সংখ্যাটা কত? 20। দেখো তো 20 আসা সম্ভব কিনা, ঠিক আছে? 20 আসা সম্ভব কিনা দেখো তো, এটার সাথে যুক্তি আছে কিনা। আচ্ছা, কুলো কি পাইতেছো? দেখো মৌলটা কি ছিল? মৌলটা ছিল তোমার প্রোটন সংখ্যা, তার পরিচয় নির্ণয় করে। প্রোটন সংখ্যা কত পাইছিলা বলো? প্রোটন সংখ্যা আমি হিসাব করে পাইছিলাম, এটা হচ্ছে 20, প্রোটন সংখ্যা 20। তাহলে প্রোটন সংখ্যা যদি 20 হয়, মৌলটা কী ছিল বলো? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা যদি 20 হয়, এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 20 দুগুণে 40, জোড় সংখ্যা তাই। তাহলে এটা হচ্ছে আমার টেকনিক আছে, যদি ভর সংখ্যা মনে রাখতে না পারো তাহলে অবশ্যই ভাইয়ের ভিডিও দেখবা, অবশ্যই ভাইয়াকে নক দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 40। তাহলে দেখো নিউটন সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করি? নিউটন সংখ্যা হচ্ছে কোনো মৌলের ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে ভর সংখ্যা হচ্ছে 40 থেকে তার প্রোটন সংখ্যা বাদ 20, তাহলে কত হয়? 20। দেখো তো ঠিক আছে কিনা, ফিল করতে পারতেছো? দেখো তাহলে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা অ্যান্ড ভর সংখ্যা এগুলা ঠিক আছে। সো আমাদের যেটা বের করতে বলছে 100% এটা ঠিক আছে, 100% ঠিক আছে। ওকে, তাহলে এটা সুন্দর করে কী দিবা? সুন্দর করে অ্যান্সার দিবা, ঠিক আছে। সো এরই মধ্যে দিয়ে আমাদের পদার্থের গঠন অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছিল শেষ, সুন্দর মতোই শেষ। আশা করি সব কিছু A to Z কভার করে দিছি। অ্যান্ড এই কোশ্চেন যদি তোমার সলভের ভালো লাগে অবশ্যই ভাইয়াকে নক করবা, যে কোশ্চেনের যেই টপিকের তোমার প্রয়োজন হবে অবশ্যই ভাইয়াকে জানাবা যে এই টপিকটা আমার সমস্যা, ভাইয়া এই টপিকটা যদি ক্লাস দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো, ঠিক আছে? বলে দিবা। অ্যান্ড আমি চেষ্টা করবো তোমার মতো করে এই ক্লাস নেওয়ার, ঠিক আছে, যাতে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারো। তো তোমার কাছে কেমিস্ট্রি যদি সবচেয়ে কঠিন লাগে অ্যান্ড বোরিং একটা সাবজেক্ট হয়, তাহলে তোমাকে জাস্ট সাজেস্ট করবো ভাইয়ার ইউটিউব চ্যানেল আছে নূর স্টাডি কেয়ার, এই চ্যানেলে যাবা, এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যাবা, SSC কেমিস্ট্রি ফাউন্ডেশন নামে 2টা ক্লাস আছে, 2টা ক্লাস। সো ওই 2টা ক্লাস করবা, ইনশাল্লাহ তোমার লাইফের, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস তুমি করবা ইনশাল্লাহ। আমি ওই লেভেলেরই কন্টেন্ট ওই জায়গায় দিয়ে রাখছি, তুমি জাস্ট রিসোর্স আছে ওখান থেকে তুমি জাস্ট তোমার কেমিস্ট্রিটাকে ফিল করতে থাকো, ঠিক আছে। সো যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে
ফেসবুক পেজ, আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, ওটা ওখানে একটু ফলো করে দিও, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।